up the paper, yeah, the vault is never low. যাচ্ছি রেল লাইনের ওপরে, ঠিক আছে, আর পার্টিতে যাচ্ছি। গিয়ে আমি এই 10 টাকার কয়েনটাকে আমি একে রেল লাইন পার্টিতে দেখবো যে টাকাটা কত বড় হয়। তো গাইস, আমি রেল লাইনের পার্টিতে যাওয়ার জন্য রওনা দিলাম। রাস্তাটা এই পুকুরের পাড়তে যাচ্ছি, সোজা রাস্তা, এখানে গাছপালা ভর্তি, আর এখানে রাস্তা দেখা পাচ্ছি এখানে সাপ ভর্তি। আর অলরেডি এখন একটা ট্রেন যাচ্ছে রেল লাইনের পার্টিতে, তোমরা দেখতে হবে। এই যে রেল লাইন দেখা পাচ্ছ, ওই ওখানে মাছ ধরছে, পুকুরটা বহুত বড়। আর আমি এই সাইডতে যাবো, এই রাস্তাটা দেখা পাচ্ছ, এই রাস্তা এখান থেকে ঘুরে ঘুরে আমি যাব রেল লাইনের মধ্যে। আর এখন একটা ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে মাল ট্রেন যাচ্ছে। আর অলরেডি এই ট্রেন, এতে মাল ট্রেন বেশি যায়। ও রেল লাইনের পাশে পুলিশরা থাকে, এবং যদি ধরে তাহলে বহুত একটা ফাটাফাটি মারা হয় এবং জেল হয়ে যাবে। তাও রিস্ক নিয়ে আমি ভিডিওটা করছি। ভিডিওটা আমি দেখতে চাই যে 10 টাকার কয়েনটা কত ভাড়া হয়। অলরেডি অনেকজনের ভিডিও দেখেছি 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, কিন্তু আমি আজকে দেখবো 10 টাকার কয়েন। এটা হচ্ছে পিতল আছে, অর্ধেক সিলভার আছে, দুটো মিক্স করা আছে। তো দেখতে চাই কত বড় হয় টাকাটা। রেল লাইন এই সাইডতে যাওয়ার একটা রাস্তা রয়েছে। তো গাইস, না বলতে বলতে অলরেডি পানি চলে এসেছে। আমার রাস্তা হলো, আমি এই যে হলদে কালার বিল্ডিং দেখা পাচ্ছ, অরেঞ্জ কালার, ওখান থেকে আমি এসেছি এই রাস্তা দিয়ে। এটা শর্টকাট হয়। তো পানি থেমে গেছে, আমি এখন যাবো। এইটা হালকা হালকা পানি হচ্ছে, তাও আমি রেল লাইনের উপর যাবো। তো এই রাস্তাটা হচ্ছে কত সরু রাস্তাটা, এখানে সাপ বিচ্ছু থাকে রাতে। আর যেহেতু এখানে কেউ আসে না, আমি এই রাস্তা শর্টকাট বেকার হয়েছি। ওই সাইডটা গেলে পুলিশ ধরতে পারে, তার জন্য। আর এদিকেও মাছও ধরছে, ফিশিং করছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো অলরেডি প্রচুর পানি হচ্ছে গো, বাড়িয়ে ভুল হয়ে গেছে মনে হচ্ছে। ও মাই গড, ওপারে যাবো কী হবে? ও তো পুরো খাল। হ্যাঁ, এই রাস্তা পুরো ওপারে রয়েছে, ফিশিং করছে। আর সেই অরেঞ্জ কালার বিল্ডিং বললো না, ওখান থেকে ঘুরে আমি এই সাইডতে এসে, এই দিক থেকে ঘুরে এসে আমি যাবো ভাবছিলাম রেল লাইনের উপরে। তো এখানে অলরেডি পুরো এত বড় খাল হয়ে গেছে রাস্তা, আর ওপরে যাওয়া যাবে না, रेल लाइन ऊपर जाओ। और रेल लाइन के ऊपर नहीं कैसे जाएगा भाई? रास्ता है इधर से रास्ता है क्या? इधर तो रास्ता खत्म हो गया, इधर पूरा ये हो गया। तो चलो उधर से नहीं जा सकता, तो भाई এদিক তো যাওয়া যাবে না। আমি ফের ঘুরে যাচ্ছি, ফের রাউন্ড ঘুরবো। আমি জঙ্গলের মধ্যে রয়েছি, গাছপালা এত সুন্দর, কি বলবো। এখানে এই কি একটা গাছ বলে, সেই গাছ। আর এখানে সব পটি করতে আসে। ওটা বললাম তোমাদেরকে, কিছু মনে করে না। তো যেহেতু এখানে এদিকে যাওয়া যাবে না, আর পানি হয়েছে না এদিকে। আমি আগেরবার আমি এই রাস্তাতে গিয়েছিলাম, এদিকে শর্টকাট, এদিকে যাওয়া যেত। আর যেহেতু এখানে যে পানি হয়ে এখানে পুরো খারাপ হয়ে গেছে, আমি এখন যাবো পুরো ঘুরে আমাদের মেন রাস্তাতে ঘুরে আমি সেই রেল লাইনতে যাবো। ঠিক আছে, ফের আমি তাহলে টাইম ব্যাগ নিচ্ছি। তো রাস্তা দেখা পাচ্ছ পানি হয়ে, এখনও পানি হচ্ছে টুকটাক। আমি ফের সেই রাস্তায় ব্যাগ মারছি। এখন যাবো মেন হাইওয়ে রোড থেকে, সেখানে পুলিশ রয়েছে, সেই রাস্তা দিয়ে যাবো। কিন্তু ওখানে গিয়ে আমি ক্যামেরা চালু করবো, তাহলে বুঝতে পারবো যে ক্যামেরা করতে তাহলে ধরে নেবে। তার জন্য আমি রাস্তায় যাবো না। আর আমি ফের যে রাস্তায় এসেছি সেই রাস্তায় ব্যাগ নিচ্ছি। ব্যাগ নিতে গেলে সামনেটা দেখা পাচ্ছ, এটা কি অবশ্যই তোমার চেনো মনে হয়, নাম বলছি না, নাম বলতে ভালো লাগছে না। তো আমি যাচ্ছি ওই রাস্তাতে, আর ক্যামেরা এখন বন্ধ থাকবে, তাও আমি হালকা করে ক্যামেরা চালু রাখবো। আর ওখানে এতটা পুলিশ ধরলে আমার একদম জেলে। তো আমি মেন রাস্তার ওপরে চলে এসেছি, আর যে অরেঞ্জ কালার বিল্ডিং বলছিলাম সেই বিল্ডিংটার সামনে চলে এসেছি। আর আমি যাব এখন যে ব্যাগ পিছনে দেখা পাচ্ছ, এই রাস্তা দিয়ে পুরো হাইওয়ে দেবো, মেন রাস্তায় যাবো। আর এখন ট্রেন যাচ্ছে দেখা পাচ্ছ, ট্রেন যাচ্ছে, ওই ট্রেন ওখানেই যাবো। তো এখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, এখন অলরেডি আজকে নেই, ভাগ্য ভালো। এই সাইডটা আমি এই সাইডে চলে যাবো, সবে ট্রেন গিয়েছে। আমি যাবো এখন রেল লাইনের ওপরে। রেল লাইনের ওপরে এখন লোকই যাচ্ছে, আজকে পুলিশ নেই, তো রাস্তার মধ্যে আছি। তো রেল লাইনটা দেখাই, তাহলে আমি রেল লাইনের মধ্যে চলে এসেছি। তো গাইস, আমি যাবো একটু মাঝামাঝি ভিতরে, কারণ এখানে সামনাসামনি থাকলে যদি পুলিশ এসে ধরে নেবে। তার জন্য মধ্যেখানে যাবো, যেখানে মাছ ধরছিলো বলছিলাম ওখানেই যাবো। ওই সাইডে আমি মাঝামাঝি দাঁড়াবো। আর সব একটু ট্রেন গিয়েছে, ফের ট্রেন আসতে কোনো 8 ঘন্টা টাইম লাগবে, তার জন্য আমাকে 8 ঘন্টা কোনো ওয়েট করতে হবে। দেখতে চাই 10 টাকার কয়েনটা কী হয়। তো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে। এই দুটো রেল লাইনের মধ্যে যে রেল লাইনের ট্রেন আসবে, আমি সেই রেল লাইনের টাকাটা রাখবো, রেখে ভিডিওটা কমপ্লিট করে চলে যাবো। আর সবক্ষণ ট্রেন গিয়েছে মানে বহুত লেট হবে। তো আমি দেখা পাচ্ছ কত দূরে চলে এসেছি, সেই রাস্তা হয় বহুত দূর, কারণ কাছাকাছি যখন পুলিশ থাকে বললাম না। আর আমি ভিডিওটা করবো এখানটায়। গাইস, আমি এই বটগাছের ধারে প্রথমে যখন দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম আমি এই দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে আমি এই রেল লাইনে উঠে যাবো, আর সে এখানে কমপ্লিট করে চলে যাবো। কিন্তু আমার এখান থেকে ঘুরে ফের এত দূর আসতে হলো ভিডিওটা করার জন্য। আর আমি রাখবো এখন রেল লাইনে এখানেই পয়সাটা। আর এখান থেকে ট্রেন আসবে কি, ও রেল লাইনে যে রেল লাইন থেকে ট্রেন আসবে সেই রেল লাইনে ভিডিওটা কমপ্লিট করবো, করে আপনি চলে যাবো। তো এখন আমার ওয়েট করতে হবে ট্রেনের জন্য, কখন ট্রেন আসে। যেহেতু এখন ট্রেন গিয়েছে, দুটো ট্রেন দু সাইড থেকে গিয়েছে, মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওয়েট করতে হবে। তো এখানে বসে খানিক ফোন কাটবো। আমাদের সেই 10 টাকার কয়েন
এটা আজকে বরবাদ হয়ে যাবে। 10 টাকায় খাবার হতো এবং দান করা যেত, তাও আমি ভিডিওর জন্য আমি এই রেল লাইনে এখানে রাখবো, আর টাকাটা কত বড় হয় দেখবো। জানি না মুখটা কেন ধকধক করছে বলতে পারি না, আজকে ফার্স্ট ব্লগ তো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমার কমেন্টে বলবে। আর যারা প্রফেশনাল ভিডিও করো তারা আমার ভিডিওর মধ্যে তো কিছু তো খারাপ আমি কথা বলেছি এবং কথা বলতে পারিনি, কথা এড়িয়েছে, অবশ্যই তোমরা হচ্ছে কি সেটাকে আমাকে কমেন্টে বলবে। আর যেটা নতুন নতুন চ্যালেঞ্জ দেবে আমার কমেন্টের মধ্যে, আমি সেরকম ভিডিও নেওয়ার চেষ্টা করবো, অলরেডি করবো, কন্টিনিউ ভিডিও করবো। আমি ব্লগের মধ্যে ওইসবই ভিডিও করবো, যে চ্যালেঞ্জের ভিডিও, এবং যে চ্যালেঞ্জ দেবে তোমরা কমেন্ট করে চ্যালেঞ্জ দেবে যে এইটা করা আজকে আমি এটা দেখতে চাই, ওটাই করবো। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, ঠিক আছে? আর ট্রেনের জন্য অফার করছি, কখন আসে দেখি, একটু ওয়েট করছি, তো মোবাইল বসে ঘাঁটি। তো ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে ট্রেন আসবে এবার। অলরেডি আমি আধ ঘন্টা ধরে এখন বসে রয়েছি, আর এখানে গেট পড়ে গিয়েছে মানে ট্রেন আসবে। আর আমি এই টাকাটা এখন বর্তমানে এখানে রাখবো, মনে হচ্ছে এই রেল লাইন দিয়েও ট্রেনটা আসছে মনে হচ্ছে। তো আমি এখানে টাকাটা রাখছি, তো ভালো করে রাখি। আর দেখি ট্রেন কখন আসবে, অপেক্ষা করছি। তো না বলতে হলে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ, তোমার ট্রেন এখানে এই সাইড থেকেই আসে। তো দেখা পাচ্ছ বহুত দূরে ট্রেনটা আসে, তোমরা জুম করে দেখাচ্ছি, সেই ট্রেন আসছে। আর রেল লাইনের আমি এই সাইডতে এসে আমার টাকাটা দেখা পাচ্ছি, ওই টাকাটা রয়েছে, আর ট্রেন আসছে, আমি সাইডে যাচ্ছি। টাকাটা কোথায় গিয়েছে আমি বুঝতে পারছি না, অলরেডি দেখা হবে ট্রেনটা চলে গেলে। তো ট্রেন চলে যাচ্ছে, এবার আমি রেল লাইনে উঠবো, দেখবো টাকাটা আমি রেখেছিলাম, টাকাটাও তো দেখা পাচ্ছি না কোথায়। যাত্রী কোথায় ছিটকে চলে গেল। টাকাটা খোঁজাখুঁজি করে আধ ঘন্টা বাদে টাকাটা পেলাম এই সাইডে। তো দেখা পাচ্ছি ওর রেল লাইনে পুরো কোণে টাকাটা পড়ে রয়েছে। তো গাইস দেখা পাচ্ছ অলরেডি টাকাটা তুলে নিয়েছি। আর 10 টাকার কোণটা বেশি বড় হয়নি, সামান্য এরকমই হয়েছে, চেপটা হয়েছে। ভাবছিলাম অনেক বড় হবে, তাও সেরকম হলো না। তো ভিডিওটা নেক্সট আরও একটা অন্যরকম ভিডিও বানাবো, যেহেতু এই টাকাটা হয়নি। আর 5 টাকার কয়েন মোটা, তো 10 টাকার পাতলা আছে, এতে 5 টাকার কয়েন রেখে একবার করে দেখবো। তো অবশ্যই ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, তোমরা কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে আসবো। তো এখানে একটা উড়িয়া ভাই দেখলাম, তুমি উড়িয়াতে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ভিডিও লাইক করতে। লাইক গুডে করো, শেয়ার করো, কমেন্ট করো, ভিডিওটি ভাইরাল হবে।